আজকে তৈরি করছি কেক। আজকে আমি যেভাবে বাসায় কেক তৈরি করব এইভাবে বাসায় একদিন হলে ট্রাই করতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমি এখানে একটি প্যানের মধ্যে 2টি ডিম ভেঙে নিয়েছি, চিনি দিয়েছি হাফ কাপের মতো, দিয়ে দিলাম সামান্য তেল প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো। এখন আমি খুব ভালো করে এগুলো মিক্স করে নিলাম। তারপরে মিক্স করার পরে এখানে ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপের মতো, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এখন আমি একটু চেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন চেলে নিলে দানা দানা যে ময়লাগুলো অংশগুলো থাকে সেগুলো আর থাকে না। এখন আমি খুব ভালো করে হ্যান্ড জুইস দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নেব। বাসায় যদি লেবু থাকে লেবুর খোসা অ্যাড করতে পারেন, সুন্দর একটি ফ্লেভার আসবে, অথবা লেবুর রসটা অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিলাম তেল। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, রেগুলার সাদা তেল দিয়ে দিলাম হচ্ছে প্রায় আধা কাপের মতো। তেলটা একটু বেশি দিলে অনেকটা ভালো হয়। দিয়ে দিলাম হচ্ছে ভ্যানিলা এসেন্স, দিয়ে তারপর মিক্স করে নিলাম। আবার আরেকটা বাটি নিয়েছি, তেল ব্রাশ করে নিয়েছি, এটার মধ্যে একটা কাগজ বসিয়ে নিয়েছি, সাদা পেপার। এখন আমি সবগুলো নিয়ে একটু এভাবে ঝাঁকিয়ে নিয়েছি। তারপরে চুলার মধ্যে একটি আগে থেকে প্যান বসিয়ে প্যানটা গরম করে একটি পেপার বসিয়ে দিয়ে এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমার বাটিটা, কেকের বাটিটা দেওয়ার পরে এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এভাবে বাসায় চাইলে ঝটপট কেক তৈরি করে দিতে পারেন। স্বাস্থ্যকর খাবারগুলো আমরা চাইলে কিন্তু বাচ্চাদেরকে বাসায় তৈরি করে দিতে পারি। দেখতে পাচ্ছেন আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে চলে আসলাম। একদম ফুলে নরম তুলতুলে এত মজাদার কেক হয়েছে। অনেকের কেকগুলো কিন্তু পড়ে যায়, তবে 15 থেকে 20 মিনিটের মধ্যে রাখলে কিন্তু চুলার আঁচটা দেখতে পাচ্ছেন আমি কতটুকু রেখেছি, 80% মতো। সেম ওইভাবে রাখলেই কিন্তু পারফেক্ট একটা কেক হয়ে যাবে। এই তো এখন আমি কেকটা হালকা যখন ঠান্ডা হবে, অবশ্যই বেশি ঠান্ডা করতে যাবেন না, হালকা ঠান্ডা করে তারপরে এটাকে পরিবেশন করে নেব। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, যখন কেকটা গরম থাকবে সেই অবস্থায় একটা সাদা পেপার এটার উপরে দিতে পারেন, যেমন পলি দিলে কি হয়, কেকটা একদম নরম সফট থাকে অনেকটা সময়। আর অনেক সময় দেখবেন কেক নামানোর পরে কিন্তু কেকগুলো শক্ত হয়ে যায়। যদি আপনি সাদা পলি পেপারটা দিয়ে ঢেকে রাখেন গরম অবস্থায়, তাহলে কিন্তু এটা অনেক দিন নরম তুলতুলে থাকবে। তাছাড়া আমি এটা 3-4 দিন কিন্তু রেখে তারপরে বাচ্চাদেরকে খাওয়াতে পারি। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।